প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখনই শুরু হয় অবহেলা। কমে যায় কথাবার্তা, বন্ধ হয়ে যায় যোগাযোগ। একটা সময় পরিচিত কণ্ঠটা অপরিচিত হয়ে যায়। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। বাস্তবতা বড়ই কঠিন, বড়ই নিষ্ঠুর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার ড্রাগন গাছে মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে, মানে ফল হবে আশা করা যায়। তো যাই হোক, চতুর্দিকে ধান কাটাও শুরু হয়ে গেছে, আবার অনেক ক্ষেতে ধান পেকে গেছে। আর এই যে আমার কুমড়া গাছেও ফুল ধরেছে মাশাআল্লাহ। এত ছোট গাছে ফুল হচ্ছে দেখে তো আমার হাসি পাচ্ছিল, মানে ফল হবে না এটা নিশ্চিত। তো যাই হোক, যেরকমই হয়েছে। আর এই যে আম তো ঝুকা ঝুকা ধরে আছে, কিন্তু এই গাছের আমগুলো তেমন খাওয়া যায় না, পাকার আগেই ফেটে পড়ে যায়। খাওয়া যায় না বলেই মনে হয় আল্লাহ তাআলা অনেক পরিমাণ আম দিয়েছে। যাই হোক, দিয়েছে এতেই শুকরিয়া আল্লাহর। তো এদিকে আবার এই যে আমার লতা ফুল গাছে ফুলও ফুটতেছে আর অসংখ্য কলি ধরতেছে। দুইটা ফুল ফুটেছে মাশাআল্লাহ, অনেকটা বড় হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছিল। সব গাছগুলো উঠিয়ে আমার স্বামী ফেলে দিয়েছিল, আমি কয়েকটা এনে লাগিয়েছিলাম। সে একদমই ফুল গাছ পছন্দ করে না, কি জন্য আল্লাহ জানে, শুধু শাক সবজি বেশি বেশি পছন্দ করে। আর এই যে ছাগলগুলো দাঁড়িয়ে আছে। আর এদিকে কিন্তু আমার লতা ফুল গাছে একটা ধনিয়া পাতা গাছও আছে, অনেক সুন্দর হয়েছে। পরে সকালের নাস্তার জন্য চা রুটি রেডি করে তারপর একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ লবণ সবকিছু ভেজে আর একটু রসুন বাটা দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া, সামান্য পানিও দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটা কষাবো। এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। তো পাঙ্গাস মাছগুলো সুন্দর করে গরম পানি করে ধুয়ে নিয়েছি। আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ পছন্দ। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। আমি যেহেতু ভুনা করব এজন্য বেশি ঝোলের পানি দেইনি। আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি ট্যাংরা মাছ রান্না করার জন্য। তো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো একদমই ছোট ছোট, মানে কি আর বলবো, স্বামীর অনেক পছন্দ। মশলা আর মাছ কষিয়ে ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি। তো ডাঁটা আর আলু কষানো হতে হতে এদিকে আমার পাঙ্গাস মাছ ভুনাটাও হয়ে গেছে। তো ছেলেকে দিয়ে দিচ্ছি খাবার, ছেলের প্রাইভেট আছে। আর তরকারিতে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এখন শাক বসাবো, এগুলো হচ্ছে ভর্তা শাক। আর এই যে আমার তরকারিটাও হয়ে গেছে, আমি একটু ঝোলঝুলি রাখবো যেহেতু ডাঁটা আলুর তরকারি। তো শাকটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তো অনেকটুকুই পানি উঠেছে। পরে শাক সিদ্ধ করে এখন বাগারটাও দিয়ে নিলাম। তো যাই হোক, ভর্তা শাক একদম ভর্তা ভর্তা করতে হয়। তো আমার হাতে যতটুকু শক্তি ছিল সবকিছু দিয়েই করেছি। তো খেতেও বসে গেছি আলহামদুলিল্লাহ। পরে সন্ধ্যার সময় স্বামী হচ্ছে তরমুজ কেটে নিচ্ছিল। এখন গরমের ভিতর এই জিনিসটাই একদম মানে পরম শান্তি লাগে, যেহেতু প্রচুর পানি থাকে তরমুজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।